আসসালামু আলাইকুম। এই ৩-৪ দিন ধরে অনেক বৃষ্টি হয়েছে ঢাকায়। বৃষ্টি হওয়ার পরে আমি আপনাদেরকে একটা ফল দেখাইছিলাম। মানে ঢাকা শহরে বলে আমরুস, আর বরিশালের ভাষায় বলে লকট। দেখেন এই ফলটা আপনার এত সুন্দর পাকা হয়েছে, লাল, একবার খাওয়ার উপযোগী হয়েছে। আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখেন এই যে এই একবারে পুরো লাল হয়ে গেছে। এই ফলটা এখন নিয়ে খাওয়া যাবে। এই যে দেখেন, এই যে, তারপরে এই যে দেখেন, এই যে একবারে লাল হয়ে গেছে। এই গাছের গোড়ায় ছোট ছোট তিনটা ফল ছিল, এখন সেই তিনটা সবচাইতে বড় ফল হয়েছে, অনেক লাল। মানে এটা খাইলে মানে অনেক টেস্ট পাওয়া যাবে। আমি এখন এগুলো সব বাইরে লয়ে যাব। এই যে দেখেন, এই যে দেখেন তিনটে ফল দেখেন একবারে গাছের গোড়ায় একবারে লাল হয়ে গেছে। এটা এখন নিয়ে খাওয়া যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি পারেন তাহলে এরকম আমার মতো ছাদ বাগান করবেন। দেখেন এই যে আমার বাগানটা, এই যে জলপাই, জলপাই যে কী ধরনের যে ফুল আসছে, এবার অনেক জলপাই হবে যদি আল্লাহ যদি খাওয়ায়। আপনাদেরকে ফুলের ভিডিওটা দেখাই, পরে আবার যদি জলপাই হয় তাহলে আপনি ওই ভিডিওটা আপনাদেরকে সবাইকে দেখাবো। আপনারা এরকম, এটা হচ্ছে মানে বিদেশি একটা জলপাই। এই দেন ফুল প্রত্যেকটা গাছে গাছে যেরকম ফুল হয়েছে দেখেন, এই যে দেখেন, এই যে ফুল, মানে এমন কোনো ডাল নাই যে প্রত্যেকটা ডালে ডালে এরকম ফুল হয়েছে। মানে এত সুন্দর ফুলটা হয়েছে। আপনার এটা দেখেন, এই যে, এই যে এই দেখেন ফুল, এই যে, এই যে, এই যে ফুল। এখন আপনাদেরকে ফুল দেখাইছি। এই বৃষ্টিটা হওয়াতে অনেক উপকার হয়েছে গাছের জন্য, খুব ভালো হয়েছে। অনেকে গাছের আম মানে জইরা পড়ে গেছে গরমে, এখন এটা আর পড়বে না। তারপরে এই দেখেন, এই যে আবার এখন তো আবার কিছুদিন পরে আবার বড়ই আসবে। দেখেন এই বড়ই ফুল, দেখেন এই যে, এই যে ফুল। তারপরে আরেকটা আপনার দেখাই, জাম্বুরা। এই যে এইভাবে কট্টুক অল্প ছোটো একটা গাছ, দেখেন জাম্বুরা কতগুলো। এখানে তিনটা জাম্বুরা, এখানে তিনটা, এইখানে দুইটা, ওইখানে একটা, এই যে নিচে দুইটা। তারপরে দেখেন এই ডালিম, ডালিমের ফুল দেখাইছিলাম, এই ডালিম চলে আসছে। এই যে দেখেন ডালিম, এই যে ডালিম। তারপরে এই যে আরও দুটো ডালিম। এখানে আমের ফুল, আমের ফুল চলে আসছে। এই যে আমের ফুল, এই যে আম, এই যে আমের ফুল। তারপরে আপনাদের দেখাবো কমলা। কমলা কিন্তু আস্তে আস্তে ওই ছোট ছোট যে ফলগুলো আপনারা দেখছিলেন, এটা কিন্তু এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে। দেখেন এই যে, এই যে কমলা, এই যে কমলা, এই যে, এই যে কমলা, এটা আস্তে আস্তে সব বড় হয়ে গেছে এখন। এই যে আস্তে আস্তে সব কমলাগুলো বড় হয়ে গেছে, দেখেন এই যে, এই যে কমলা। তারপরে এটা হচ্ছে আঙ্গুর গাছ, এই যে আঙ্গুর, এটা হচ্ছে আঙ্গুর গাছ। এখানে আপনার সবেদা আছে, সবেদা, এই দেখেন সবেদা, এই যে সবেদা, কত বড় সবেদা হয়েছে দেখেন। এটা অনেক মিষ্টি, একবার সুস্বাদু ফল, মিষ্টি। মানে আমি আপনার সবেদা এত মিষ্টি, আমি বাহির থেকে সবেদা কিনে খাই, কিন্তু এই আমার এই গাছের মতো সবেদা আমি কোথাও পাই নাই। অনেক মিষ্টি একটা ফল। তারপরে আপনার এই যে আর একটা আপনার দেখা যাচ্ছে আমাদের দেশে যে আপনার যে লাল আঙ্গুরটা আছে না, এই লাল আঙ্গুর আপনি যদি খাইয়া বিচি রোপণ করেন তাহলে সেইখানেও আপনার গাছ হবে। দেখেন এই যে লাল আঙ্গুরের গাছ আপনার দেখাইতেছি, এই যে দেখেন লাল আঙ্গুরের গাছ। এইটা হচ্ছে যে আমি বিচি আঙুর খাইয়া বিচি আমি লাগাইছিলাম, যে একটা আম গাছের গোড়ায়, আমি একটা বিচি লাগাইছি, এটা হয় কিনা টেস্ট করার জন্য। কিন্তু দেখেন আমার কত সুন্দর একটা গাছ হয়েছে। এইটা হচ্ছে লাল আঙ্গুরের গাছ, এই দেখেন এই যে। তারপরে আপনি সবজি করতে পারেন, এই যে বেগুন হয়েছে, এই যে গাছে বেগুন, এই যে দেখেন। তারপরে এই যে পুঁই শাক, এই যে দেখেন পুঁই শাক কীভাবে হয়েছে দেখছেন। এরকম আপনি সবজিও করতে পারেন, গাছের গোড়ায় গোড়ায় কিছু বিচি ফেলায় আপনি সবজি করতে পারেন।
এই যে বেগুন দেখেন, এই যে বেগুন, এই যে বেগুন কত বড় তাল বেগুন, এই যে আমাদের দেশে তাল বেগুন কয় এইগুলো। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, আপনাদেরকে একটা ভিডিও দেখাইলাম। এই ভিডিওটা দেখানোর মানে হয়েছে আপনারা সবাই উৎসাহিত হবেন, আর এরকম সবজি বাগান করেন বা ফল বাগান করেন। ফল বাগান করলে আপনি ফরমালিন মুক্ত আপনি ফল খাবেন, ফরমালিন মুক্ত ফল খাবেন। তাহলে আপনি প্রত্যেকটা বাড়ি যদি আমাদের এরকম ফলের গাছ থাকে বা সবজি গাছ থাকে, তাহলে দেখবেন যে বাজারেতে এমনি ফলের দাম কমে যাবে। আপনি এরকম সুন্দর ফলের বাগান করবেন আর ফরমালিন মুক্ত ফল খাবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম।